বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ের 5.5 পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি এই সম্পর্কে আলোচনা করা হবে। এখানে আমরা পূর্ববর্তী ভিডিওয় 1 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে মূলত 2 নম্বর নিয়ম বা পদ্ধতিটি আলোচনা করা হবে, অরবিটালের শক্তিক্রম নির্ণয়ের পদ্ধতি। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। অষ্টআশি পৃষ্ঠার শুরুতে দেওয়া আছে একটা চিত্র, দেখো ডান পাশে 5.5 অরবিটালের শক্তিক্রম, যেখানে n1 1 2 এই আকারে n এর মান 8 পর্যন্ত লেখা হয়েছে। ইলেকট্রন এই দিক থেকে অরবিটালে প্রবেশ করবে। আগে দেখো এইভাবে সাজানো হয়েছে, 1s 2s 3s এই আকারে যতগুলো n এর মান দেওয়া ছিল সব s আকারে লেখা হয়েছে। এরপরে 2p 3p 4p, যেহেতু 1p হয় না তাই 2p লেখা হয়েছে, 3p 4p 5p আকারে 7p পর্যন্ত লেখা হয়েছে। 8p লেখা হয়নি কারণ আমাদের ইলেকট্রন বিন্যাসে 8p এর প্রয়োজন পড়ে না। এরপরে বলা হয়েছে 3d 4d 5d 6d, অর্থাৎ 3d থেকে d শুরু হয় কারণ 2d বলে কোনো অরবিটাল হয় না। এরপরে আমাদের 6d পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ, আর কারণ 7d আমাদের প্রয়োজন হয় না। এরপরে 4f এবং 5f লেখা হয়েছে। এখানে একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে 1s থেকে 2s এ যাবে, 2s থেকে 2p তে যাবে, তারপর 3s। একটা বিষয় খেয়াল রাখলে তোমাদের এটা আর মুখস্থ করা লাগবে না, সেটা দেখো 1 থেকে 2, 2 থেকে আবার 2 তে যাচ্ছে, 2 থেকে 3, 3 থেকে 3, 3 থেকে 4, অর্থাৎ সবসময় ধারাটা এমন বজায় রাখবে, অর্থাৎ ছোট মান থেকে বড় মানে যাবে, সবসময় n এর মানগুলো ছোট মান থেকে বড় মানের দিকে যাবে। এই জিনিসটা খেয়াল রাখলেই এই চিত্রটি আঁকানো একদম সহজ। 2 n প্লাস l এর মান যদি দুটো অরবিটালের ক্ষেত্রে সমান হয় তখন অরবিটালটি n এর মান কম, সেই অরবিটালের শক্তি কম হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। উদাহরণস্বরূপ 3d ও 4p অরবিটাল দুটির কথা বিবেচনা করা যাক। 3d ও 4p দুটার গাণিতিক হিসেব করা হয়েছে। এখানে 3d এর জন্য n এর মান 3 এবং l এর মান 2, আর 4p এর জন্য n এর মান 4 এবং l এর মান 1। এখন দেখো এই দুটো যোগফল 3 যোগ 2 উপরে 5, 4 যোগ 1 এটাও 5। দেখো এখন কথা হচ্ছে দুটোই তো সমান হয়ে গেল, অর্থাৎ 3d আর 4p দুটোর মানই সমান। এখানে দুটো অরবিটালে n প্লাস l এর মান 5, কিন্তু যেহেতু 3d অরবিটালে n এর মান 3 এবং 4p অরবিটালের জন্য n এর মান 4, তাই n এর মান কম হওয়ায় 3d অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তার মানে এখানেও সর্বাধিক কম শক্তি মানের আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই সহজ দুটি নিয়ম প্রয়োগ করে আমরা সব কয়টি অরবিটাল তাদের শক্তি স্তরের মানের ক্রম অনুসারে সাজাতে পারি। অর্থাৎ ওই যে চিত্রটি আমরা শুরুতে পড়লাম 5.5, সেটা যেভাবে পড়লাম 1s 2s 2p 3s এই আকারে এটা সাজানো হয়েছে। কিন্তু দেখো আসল কথা হচ্ছে 8s তো সবচেয়ে শক্তিশালী আমাদের শক্তিক্রম, তার থেকে ছোট 7p এই আকারে লেস দেন আকারে প্রকাশ পেয়েছে। আমরা যদি এটা উল্টো করে লিখতাম, এমন 8s 7p 6d 5f 7s 6p এই আকারে লিখতাম যদি, তখন আমরা কিন্তু গ্রেটার দেন লিখতে পারতাম। এখানে দুইটা চিহ্ন দিতে ভুল করেছে তোমাদের বইতে, যেটা 6p 7s ও 5f এর মাঝে দুইটা লেস দেন হবে। পরে বলা হচ্ছে অরবিটালের শক্তিক্রমকে একটি রেখা দিয়ে পরস্পর সংযুক্ত করা হলে আমরা শক্তিক্রমের প্যাটার্নটি দেখতে পাই। 5.5 এর চিত্র, যেটা আমরা আগে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা,
এই ভিডিওর আলোচনা অংশ মূলত এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।